এবার আমরা আমাদের পা নিয়ে আলোচনা করব। আমাদের পাকে কিন্তু বইয়ে পা বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে নিম্ন বাহু। পাকে বাহু বলা হচ্ছে, নিম্ন বাহু। পাকে বলা হচ্ছে পশ্চাৎপদ, পাকে পশ্চাৎপদও বলা হচ্ছে। ইংরেজিতে বললে হাইন্ড লিম্ব অথবা লোয়ার লিম্ব। এই হাইন্ড শব্দটা এসছে বিহাইন্ড থেকে, বিহাইন্ড মানে হলো পেছনে বা নিচে, লিম্ব মানে হচ্ছে ওই বাহু বা পা বোঝাচ্ছে, লোয়ার মানে নিচে, লিম্ব মানে হলো পা বোঝাচ্ছে। যাই হোক, আমরা পা নিয়ে এবার আলোচনা করব। আমরা ইতোমধ্যেই জানি আমাদের প্রতিটা পায়ে মোট 30টা করে অস্থি রয়েছে। আমাদের প্রতিটা পায়ে মোট 30টি করে অস্থি রয়েছে। সেই অস্থিগুলোর নাম এবং সংখ্যা আমাদের জানতে হবে এবং তাদের পূর্ণাঙ্গ বর্ণনাও আমাদের জানতে হবে। প্রথমে আমরা 30টা অস্থির নাম এবং সংখ্যা জেনে নিই, তারপরে এদের বিস্তারিত বর্ণনাতে আমরা চলে যাব। লক্ষ্য করো, আমি তোমাদের একটা পা দেখাই, একটা পায়ের কঙ্কাল দেখাই তোমাদের। এই যে এটা একটা সম্পূর্ণ পায়ের কঙ্কাল, পুরোটা দেখা যাচ্ছে না, এবার হয়তো দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে একটা মানুষের পায়ের কঙ্কাল। পায়ের কঙ্কালে কোন কোন হাড়গুলো আছে একটু লক্ষ্য করো। পায়ের সবচেয়ে বড় হাড়, আমাদের রানের মধ্যে এই হাড়টা থাকে। এটা শুধু পায়ের সবচেয়ে বড় হাড় তা নয়, এটা দেহেরও সবচেয়ে বড় হাড়, এর নাম হলো ফিমার। ফিমারের সংখ্যা হলো একটা। তাহলে পায়ের প্রথমে আমরা পাই পায়ের রানের হাড়, এই হাড়টাকে বলা হচ্ছে ফিমার। এটা দেহেরও সবচেয়ে বড় হাড়, সংখ্যা হচ্ছে একটি, প্রতিটা পায়ে একটি করে, দুইটা পায়ে মিলে দুইটা। তারপরে চলো পায়ের হাঁটুতে, এই যে পায়ের হাঁটুতে দেখো একটা হাড় আছে, ছোট্ট হাড়। এই যে পায়ের হাঁটুতে, পায়ের হাঁটুতে এই যে ছোট্ট হাড়টা থাকে, গোল দেখতে, পায়ের হাঁটুতে এই হাড়টা থাকে, এটার নাম হচ্ছে প্যাটেলা। এটার নাম হলো প্যাটেলা। পায়ের হাঁটুতে থাকে হচ্ছে প্যাটেলা, প্যাটেলার সংখ্যা হচ্ছে একটি। তারপরে নিচের দিকে আসো, এখানে আসলে হাঁটুর নিচে চলে আসলে এই জায়গাতে দুইটা হাড় দেখা যায়, একটা বেশ মোটা আর একটা বেশ সরু। মোটা এবং বেশ হচ্ছে পুরু যেটা, এটাকে বলা হয় টিবিয়া। পাশে যেটা থাকে সরু, তার নাম হলো ফিবুলা। এদের সংখ্যা একটা একটা করে। টিবিয়া আর ফিবুলা চিনে নাও। এই যে মোটা যেটা, এটার নাম হলো টিবিয়া, মোটাটার নাম হলো টিবিয়া। পাশের এই যে চিকন যেটা, এটার নাম হলো ফিবুলা। টিবিয়া বড়টার নাম, আর ছোটটার নাম বা চিকনটার নাম হলো ফিবুলা। টিবিয়া এবং ফিবুলা আশা করি তোমরা চিনেছো। তাহলে একটু গোনো, ফিমার একটা, প্যাটেলা একটা, দুইটা, একটা টিবিয়া, একটা ফিবুলা, আরও দুইটা হলো চারটা। তারপরে টার্সাল বা পায়ের গোড়ালি, লক্ষ্য করো পায়ের গোড়ালি। এই যে পায়ের গোড়ালিতে দেখো অনেকগুলো হাড় আছে। হাতের কবজিতে যেমন 8টা হাড় ছিল, পায়ের গোড়ালিতেও এরকম হাড় রয়েছে, তবে পায়ের গোড়ালিতে হাড়ের সংখ্যা হলো 7টি। হাতের কবজিতে কার্পাল অস্থির সংখ্যা ছিল 8টি, কিন্তু পায়ের গোড়ালিতে এই যে হাড়, এখানে হাড় রয়েছে কিন্তু 7টি। পায়ের গোড়ালিতে মোট 7টা হাড় রয়েছে। এই হাড়গুলোকেই বলা হয় কিন্তু টার্সাল হাড়। পায়ের গোড়ালিতে 7টা হাড় রয়েছে, এদের নাম হলো টার্সাল হাড়। এবার যদি চলে যাও পায়ের তালু, পায়ের তালু, এই যে পায়ের তালু, পায়ের তালুতে দেখো 1 2 3 4 5, 5টা বড় বড় হাড় আছে। এই হাড়গুলোকে বলা হয় মেটাটার্সাল। পায়ের তালুতে 5টা হাড় রয়েছে, এদের নাম হলো মেটাটার্সাল। তাহলে মেটাটার্সালের সংখ্যা হচ্ছে 5টি। ফ্যালাঞ্জেস মানে হলো আঙুল গঠনকারী হাড়, ফ্যালাঞ্জেস মানে আঙুল গঠনকারী হাড়। হাতের মতোই পায়েও কিন্তু আঙুল গঠনকারী হাড়ের সংখ্যা হলো 14টি। দেখো বুড়ো নখে 2টি হবে, একটা, এই যে 2টা, অন্য নখে 3টা করে, এই নখে 3টা, এই যে 1টা 2টা 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 3টা। তাহলে এই 4টা আঙুলে 3টা করে হাড়, 12টা। আর বুড়ো নখে বা বৃদ্ধাঙ্গুলিতে আরও 2টা হাড়, মোট 14টা হাড়। এই হাড়গুলোকেই বলা হচ্ছে আঙ্গুল গঠনকারী হাড় বা ফ্যালাঞ্জেস। তাহলে আমরা যদি সংখ্যাগুলো গুনি, ফিমার একটা, প্যাটেলা একটা, 2টা, টিবিয়া এবং ফিবুলা আরও 2টা, 4টা। টার্সাল হাড়ের সংখ্যা হলো 7টা, তাহলে 11টা। মেটাটার্সালের সংখ্যা হলো 5টা, তাহলে 11 আর 5-এ কত হয়? 16, এবং 14টা ফ্যালাঞ্জেস। সব মিলে পুরো পায়ের মধ্যে হাড়ের সংখ্যা কিন্তু 30টা। পুরো পায়ের মধ্যে হাড়ের সংখ্যা হলো 30টা। তাহলে সবগুলো হাড়ের নাম এবং সংখ্যা আমরা জানলাম। সংখ্যাগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নিও। হাতের সাথে কিন্তু পুরোপুরি মিল আছে, শুধু মনে রাখতে হবে এই টার্সাল ব্যাপারটা গুরুত্ব দিয়ে, এটাই বেশি পরীক্ষায় আসে। হাতের কার্পাল ছিল, হাতের কবজিতে ছিল কার্পাল অস্থি, সংখ্যা ছিল 8টি, কিন্তু পায়ের গোড়ালিতে থাকবে টার্সাল অস্থি, সংখ্যা কিন্তু 7টি। এছাড়াও একটা স্পেসিফিক হাড় যেটা হাতে নাই কিন্তু পায়ে আছে, নাম হলো প্যাটেলা। ওই যে হাতের কবজিতে 8টা হাড় ছিল কিন্তু পায়ের গোড়ালিতে 7টা, তার মানে
পায়ের গোড়ালিতে একটা কম পাওয়া গেল, এই একটা আবার কিন্তু এক্সট্রা একটা জায়গায় পুষিয়ে দিচ্ছে, সেটা হলো হাঁটুতে থাকায় এই প্যাটেলা। তোমরা মনে রেখো প্যাটেলা হাড়টা শুধু হাঁটুতেই থাকে, হাতে পায়েই থাকে, হাতে কিন্তু এরকম প্যাটেলার মতো কোনো অস্থি থাকে না। এখন প্রত্যেকটা হাড় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এই ফিমার থেকে আলোচনাটা শুরু করি। ফিমারের ব্যাপারে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ফিমারটাকে আমি খুলে তোমাদের আলাদা করে একটু দেখাই, যে ফিমারটাকে খুলে একটু আলাদা করে তোমাদেরকে দেখাই। লক্ষ্য করো ফিমারের ব্যাপারে কোন কোন ইনফরমেশনগুলো আমাদের পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ফিমার দেহের সবচেয়ে বড় এবং দৃঢ় হাড়। এই ফিমারই কিন্তু দেহের সবচেয়ে বড় হাড়, এর চেয়ে কিন্তু বড় কোনো হাড় নাই দেহের মধ্যে। দেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার হলো দেহের সবচেয়ে বড় হাড় এবং সবচেয়ে দৃঢ়, সবচেয়ে শক্ত। এটা বেশ শক্ত, কিন্তু এটা দিয়ে মানুষের মাথায় তুমি মেরে ফেলতে পারবে কাউকে, এত শক্ত। তো যাই হোক, ফিমার হাড়ের মধ্যে থাকবে হলো মস্তক এবং গ্রীবা। এই জিনিসগুলো কি? ফিমার হাড়ের মধ্যে থাকবে হচ্ছে মস্তক এবং গ্রীবা। লক্ষ্য করো ফিমার হাড়ের এই যে এই মাথাটার নামই হলো মস্তক, আর এই যে গলা, এই গলাকে বলবো আমরা গ্রীবা। এটা হলো মস্তক, ফোকাস চলে যাচ্ছে, এটা হলো মস্তক, আর এই গলার নামই হলো গ্রীবা। সঙ্গে আরেকটা জিনিস আমরা একটু পড়ে নিই, ট্রোক্যান্টর সম্পর্কে আগে একটু পড়ে নিই, শেষের দিকে লিখেছি। ট্রোক্যান্টর কি? দেখো ফিমারে দুইটা উঁচু উঁচু জায়গা পাচ্ছি আমরা। ফিমারের গলার পরেই এই যে একটা উঁচু জায়গা পাচ্ছি, এই যে একটা উঁচু জায়গা, এই দুটো উঁচু জায়গাকে আমরা বলবো ট্রোক্যান্টর। ফিমারের এই দুটো উঁচু জায়গাকেই বলবো আমরা ট্রোক্যান্টর। এটা একটু বেশি বড় ট্রোক্যান্টর, এই জন্য এটাকে হচ্ছে বড় ট্রোক্যান্টর বলা হয়। এটা একটু ছোট, এই জন্য এটাকে ছোট ট্রোক্যান্টর বলা হয়। এটা বড় ট্রোক্যান্টর, এটা হলো ছোট ট্রোক্যান্টর। ট্রোক্যান্টর হলো এই দুটো উঁচু জায়গার নাম, গলার পরে ট্রোক্যান্টরগুলোর অবস্থান। ওকে, এবার আমরা কন্ডাইল এবং কন্ডাইলার নস সম্পর্কে পড়ব। কন্ডাইল এবং কন্ডাইলার নস সম্পর্কে আলোচনা করব। লক্ষ্য করো এটা হচ্ছে একটা ফিমারের এই যে একটা মোটা মাথা, এই যে একটা মোটা মাথা। ফিমারের গোড়াতে দেখো দুটা মোটা মোটা মাথা দেখা যাচ্ছে, এই যে একটা। তোমাদের আগে বলেছিলাম কন্ডাইল মানে হলো গিট্টু বা গিট, অনেকটা গিট্টু বা গিটের মতো দেখাচ্ছে এই দুটো জায়গা। এই দুটো জায়গাকেই বলবো আমরা কন্ডাইল, এই দুটো জায়গার নামই কন্ডাইল। তার মানে ফিমারের গোড়াতে দুটো উঁচু উঁচু গোল গোল অংশ রয়েছে, এই অংশগুলোকেই বলছি আমরা কন্ডাইল। এই দুটো অংশের নামই হলো কন্ডাইল। এখন কন্ডাইলের মাঝে এই যে দেখো, কন্ডাইলের মাঝে একটা ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে, কন্ডাইলের মাঝে একটা গর্ত পাওয়া যাচ্ছে, এই গর্তটাকেই বলবো আমরা কন্ডাইলার নস। এটার নামই হলো কন্ডাইলার নস। তাহলে ফিমারের মোটামুটি সব তথ্যই আমরা বুঝছি। এটা হলো ফিমার, দেহের সবচেয়ে বড় হাড়। ফিমারের মাথা, ফিমারের হলো গ্রীবা, এটা বড় ট্রোক্যান্টর, এটা ছোট ট্রোক্যান্টর। নিচের দিকে যদি নেমে আসি তাহলে দুইটা কন্ডাইল পাবো, দুইটা কন্ডাইলের ভেতরের এই ফাঁকা জায়গাটাকে বলবো আমরা কন্ডাইলার নস। পাশের দিকে কিন্তু এপিকন্ডাইলও পাওয়া যায়, সেটার কথা বলা হয়নি, তোমরা মনে রাখবে পাশের দিকে একটু এপিকন্ডাইলও পাওয়া যায়, এটাতে দেখা যাবে না আসলে, পাশে এপিকন্ডাইলও পাওয়া যেতে পারে। এবার আমরা প্যাটেলা যেটা হাঁটুতে থাকে তাকে নিয়ে আলোচনা করব। প্যাটেলা সম্পর্কে আমরা একটু আলোচনা করব। এই যে দেখো, এই যে প্যাটেলা, আমাদের পায়ের হাঁটুটার তো স্ট্রাকচার অনেকটা এরকম, হাঁটুর তো গঠন অনেকটা এরকম, তাই না? হাঁটুর গঠন কিন্তু আমাদের এরকম, এই তো হাঁটু। দেখো এই যে হাঁটুতে এই যে হাড়টা দেখা যাচ্ছে, এই হাড়ের নামই হলো প্যাটেলা। আমরা আগে থেকেই শুনেছি প্যাটেলা হাড়টা তাহলে হাঁটুতে অবস্থান করে, এই যে এই হাড়ের নামই হলো প্যাটেলা। এই হাড়ের জন্য একটা বিশেষ ইনফরমেশন হচ্ছে এই হাড়টা টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে। আমরা জানি আমাদের হাড় এবং মাংসকে সংযুক্তকারী একগুলা তন্তু থাকে গায়ের মধ্যে, সেই তন্তুগুলোকে কিন্তু বলা হয় টেন্ডন। টেন্ডন নামের এই তন্তুগুলো হাড় এবং মাংসকে সংযুক্ত করে। এই টেন্ডনটাই আস্তে আস্তে ক্যালসিয়াম দ্বারা পূর্ণ হয়, টেন্ডনটাই এই প্যাটেলা হাড়ে পরিণত হয়। তার মানে প্যাটেলা হাড় কিন্তু আদিতে প্যাটেলা হাড় ছিল না, এটা আস্তে আস্তে আমাদের মাংসের টেন্ডন থেকে এটার উৎপত্তি হয়। এই প্যাটেলা হাড়টা টেন্ডন থেকে উৎপত্তি লাভ করে, এই জন্য এটাকে সিসাময়েড অস্থিও বলা হয়। তাহলে আমরা মনে রাখবো প্যাটেলা হাড়ের উৎপত্তি আমাদের টেন্ডন থেকে। আমাদের টেন্ডন হচ্ছে কি, মাংস এবং হাড়কে সংযুক্তকারী তন্তুর নাম হলো টেন্ডন। আমি আগে পড়িয়েছি তোমাদের টেন্ডনের কথা। তো টেন্ডন থেকে এই প্যাটেলা নামের হাড়টা উৎপত্তি লাভ করে, এই জন্য প্যাটেলা নামের হাড়টাকে কিন্তু সিসাময়েড অস্থিও বলা হয়, এটা আমরা মনে রাখবো। এবার আমরা টিবিয়া এবং ফিবুলা নিয়ে পড়াশোনা করব। টিবিয়ার সংখ্যাও একটি, ফিবুলার সংখ্যাও একটি। টিবিয়া এবং ফিবুলার অবস্থান হলো আমাদের হাঁটুর নিচে, এই যে হাঁটুর নিচে দুইটা হাড়, বড় যেটা তার নাম হলো টিবিয়া, এই ছোট যেটা তার নাম হলো ফিবুলা। একটু দূর থেকে দেখায়, ফিমারটা রেখে দিলাম আমি।
দেখো এখানে বড় যেটা তার নাম হলো টিবিয়া, আর ছোট যেটা তার নাম হলো ফিবুলা। আমি মনে রাখতাম যে টিবিয়া থেকে টিবি আর ফিবুলা হলো রিমোটের মতো। তাহলে টিবিয়াটা যেটা সেটা হলো টিবির মতো বড়, আর ফিবুলা যেটা সেটা হলো রিমোটের মতো ছোট। তাহলে কে বড় কে ছোট এমনি মনে থাকবে। কি মনে রাখতে হবে? টিবিয়াটাই বড় টিবির মতো, আর ফিবুলাটা হলো ছোট রিমোটের মতো। টিবিয়া বড় টিবি, আর ফিবুলা হচ্ছে ছোট রিমোট। এভাবে মনে রাখতে পারো। তাহলে টিবিয়া হাড়ের ব্যাপারে একটু শোনো। এটা হচ্ছে বেশ লম্বা এবং মোটা। আগে যেটা তোমাদের বললাম, টিবিয়া এবং ফিবুলার মধ্যে কিন্তু টিবিয়াটাই বেশ মোটা। এই যে এটাই হলো টিবিয়া বেশ মোটা। এটাতে কি থাকে? টিউবারোসিটি থাকে। টিউবারোসিটি আমি তোমাদের আগেও বলেছি, এই যে টিবিয়া এবং ফিবুলা যে জায়গাতে সংযুক্ত থাকে এই জায়গাতে টিউবারোসিটি থাকে। আমি তোমাদের দেখাই দিতে পারবো না টিউবারোসিটির কাজ হচ্ছে মাংসকে সংযুক্ত করা। এরা দেহের মাংসকে সংযুক্ত করতে কাজ করে টিউবারোসিটিগুলো। ঝুঁটি কি দেখো, টিবিয়াটাকে তুমি যদি হাতে নিয়ে দেখো তাহলে দেখবে এর সামনের অংশটা বেশ সূচালো। দেখা যাচ্ছে কিনা? এই যে দেখো সামনের এই অংশটা বেশ সূচালো। তোমার হাঁটুর নিচে হাত দিলেও বোঝা যায় এটা কিন্তু খুব শক্ত এবং সূচালো। হাড় যেমন গোল হয়, এটা কিন্তু গোল না, মোটামুটি 3 কোণার মতো এই টিবিয়া হাড়টা। আর সামনের দিকটা কিন্তু বেশ সূচালো। এই সামনের দিকে সূচালো অংশটাকে বলছি কিন্তু আমরা ঝুঁটি। তাহলে টিবিয়া হাড়ের সামনে সূচালো অংশটাকে বলা হয় ঝুঁটি। ম্যালিওলাস এই ব্যাপারটা কি? টিবিয়া হাড়ের নিচের দিকে তুমি যদি চলে আসো, দেখো এখানে একটু বর্ধিত অংশ পাওয়া যাচ্ছে। এই যে পায়ের গোড়ালির এই জায়গাতে দেখো একটু বর্ধিত অংশ। এই বর্ধিত অংশটাকে বলা হয় ম্যালিওলাস। এটার নামই হলো ম্যালিওলাস। ফিবুলাতেও কিন্তু আমরা ম্যালিওলাস দেখতে পাবো। ফিবুলার এই পাশের দিকেও দেখো একটু বর্ধিত অংশ। ফোকাস। ওকে, এই যে এই জিনিসটার নাম, এই জায়গাটার নামই হলো ম্যালিওলাস। এই জায়গাটার নামই হলো ম্যালিওলাস। এই জায়গাটার নামই হলো ম্যালিওলাস। সবশেষে বলা হচ্ছে টিবিয়া হাড়ের নিচের দিকে থাকে টেলাসের সংযোগী তল। টেলাস কি সেটা আগে বলি। এই যে দেখো পায়ের গোড়ালির এই হাড়টার নাম হলো টেলাস। টেলাস কার সঙ্গে সংযুক্ত থাকে? নিশ্চয়ই টিবিয়ার সঙ্গে সংযুক্ত থাকে। টেলাসকে সংযুক্ত করার জন্য দেখো টিবিয়াতে এই জায়গাতে একটু গর্ত টাইপের আছে। এই গর্তটার নামই হলো টেলাস সংযোগী তল। তাহলে টিবিয়া টেলাসের সঙ্গে সংযুক্ত থাকে। এই যে পায়ের গোড়ালির এই হাড়ের নামই হলো টেলাস, উপরের দিকের এই হাড়ের নামই হলো টেলাস। তাহলে টিবিয়া টেলাসের সঙ্গে এই সংযোগী তলের মাধ্যমে সংযুক্ত থাকে। তাহলে এই তলটাকে বলবো আমরা টেলাস সংযোগী তল। ফিবুলা সম্পর্কে একটু পড়ি। ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো। যষ্টি শব্দের মানে হলো লাঠি। এই ফিবুলাটা লাঠির মতো, দীর্ঘ লাঠির মতো। এই ফিবুলাটা লম্বা লাঠির মতো, এই জন্য বলা হচ্ছে দীর্ঘ যষ্টির মতো। যষ্টি শব্দের মানে হলো লাঠি। ফিবুলাটা লাঠির মতো দেখতে, দেখো চিকন লম্বা লাঠির মতো, এই জন্য এটাকে বলা হচ্ছে দীর্ঘ যষ্টির মতো। টিবিয়ায় সংযোগী তল থাকে, টিবিয়ার সংযোগী তল থাকে। দেখো এটা ফিবুলার উপরের দিকে দেখো এই যে ফিবুলাটা টিবিয়ার সঙ্গে সুন্দর করে সংযুক্ত আছে। এটা ফিবুলা, এটা হলো টিবিয়া। ফিবুলা টিবিয়ার সঙ্গে এই তলের মাধ্যমে সংযুক্ত আছে। এই তলটাকেই বলছি আমরা টিবিয়ার সংযোগী তল। সবশেষে ম্যালিওলাস। ফিবুলাতে ম্যালিওলাসও থাকবে। ফিবুলার দেখো এই যে সূচালো মাথাটাকে বলা হয় ম্যালিওলাস। ফিবুলার এই সূচালো মাথাটাকে বলবো আমরা ম্যালিওলাস। এবার আমরা টার্সাল অস্থি সম্পর্কে পড়ব। টার্সাল অস্থি সংখ্যা হচ্ছে 60টি। পায়ের গোড়ালিতে টার্সাল অস্থি থাকবে মোট 60টি। এখন এই 60টি টার্সাল অস্থি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এই গোড়ালিতে থাকবে, কার নাম কি সেটা আসলে পড়ার দরকার হয় না, জাস্ট মনে রেখো পায়ের এই গোড়ালিতে 7টা টার্সাল অস্থি আছে। তাদের নাম হলো টেলাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং কুনিফর্ম। তোমরা এখন বলবে যে স্যার 1 2 3 4 5 5টা তো হলো, 7টা তো হলো না। মনে রেখো টেলাস একটা থাকে, ক্যালকেনিয়াসে একটা থাকে, কিউবয়েডে একটা থাকে, নেভিকুলারে একটা থাকে, কিন্তু কুনিফর্ম থাকে 3টা। তাহলে এবার সংখ্যাটা যোগ করো, 1 2 3 4, 4 আর 3 7টা। তার মানে আমাদের কুনিফর্ম নামের যেই টার্সাল অস্থিটা সেটার কিন্তু সংখ্যা 3টা। তাহলে আমাদের এই পায়ের গোড়ালিতে থাকবে আমাদের টার্সাল অস্থি। তাদের নাম কি? তাদের নাম হলো টেলাস শব্দের মানেই পায়ের গোড়ালি। ক্যালকেনিয়াস এটা মানেও পায়ের গোড়ালি।
কিউবয়েড, কিউবয়েড এই কিউব মানে হলো কি, কিউব মানে হলো চতুর্ভুজ, কিউব মানে হলো চতুর্ভুজ, অয়েড মানে হলো মতো, তাহলে এই হাড়টা কিউবয়েড বা চতুর্ভুজের মতো। নেভিকুলার, নেভি মানে হলো নৌকা, নেভিকুলার মানে নৌকার মতো। কুনিফর্ম, কুনিফর্ম এটা হচ্ছে কোণ এর মতো, কোণ এর মতো, এই জন্য নাম হলো কুনিফর্ম। কুনি মানে হলো কোণ এবং ফর্ম মানে হলো আকৃতি, কোণের মতো আকৃতি, এই জন্য এটার নাম হলো কুনিফর্ম। আসলে শব্দের অর্থ মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখবো আমরা। আছে ট্যালাস, ক্যালকেনিয়াস, কিউবয়েড, নেভিকুলার এবং কুনিফর্ম। এই হাড়গুলোই কিন্তু আমাদের পায়ের গোড়ালি গঠন করেছে। মোট 7টা হাড় আমাদের পায়ের গোড়ালিতে থাকে। এবার আমরা মেটাটার্সাল হাড়ের কথা পড়বো। এদের তো আলাদা করে নাম নাই, তোমরা ইতিমধ্যে মেটাটার্সাল হাড়গুলোকে চেনো। এই যে পায়ের যেই তালু রয়েছে, পায়ের যে তালু রয়েছে, এই পায়ের তালুতেই কিন্তু আমরা এই হাড়গুলোকে পাবো। মেটাটার্সাল হাড়গুলোকে কিন্তু আমরা পায়ের তালুতে পাবো। সবশেষে যদি চলে যাই আমরা ফ্যালাঞ্জেসে, ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আঙ্গুল গঠনকারী হাড়। আঙ্গুল গঠনকারী হাড়ের সংখ্যা হলো 14টি, প্রতিটা পায়ে 14টি। আমরা জানি যে বুড়ো নখে 2টি ফ্যালাঞ্জেস, বাদ বাকি প্রত্যেকটা নখে 3টি করে ফ্যালাঞ্জেস। তাহলে আমাদের ফ্যালাঞ্জেসের সংখ্যা হচ্ছে মোট 14টি। তাহলে এই হচ্ছে আমাদের পায়ের সবগুলো হাড় এবং হাড়ের বর্ণনা, এদের 2-1টা করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা মনে রাখবো। আমাদের পায়ে সব মিলে 30টা হাড় থাকে। পায়ের সবচেয়ে বড় হাড় হচ্ছে এইটা, নাম হচ্ছে ফিমার, এবং এটা কিন্তু দেহেরও সবচেয়ে বড় হাড় এবং ভারী হাড় এবং ঘন হাড় এবং শক্ত হাড়। তারপরে আমাদের এখানে রয়েছে কিন্তু 2টা হাড়, একটার নাম টিবিয়া, একটার নাম ফিবুলা। বড়টার নাম টিবিয়া, ছোটোটার নাম ফিবুলা। আর এই হাঁটুতে যে হাড়টা থাকে গোল দেখতে, এটার নাম কিন্তু প্যাটেলা। পায়ের তালু গঠন, পায়ের গোড়ালি গঠনকারী 7টা হাড় আছে যাদের নাম হলো টার্সাল হাড়। পায়ের তালু গঠনকারী 5টা হাড় রয়েছে যাদের নাম মেটাটার্সাল হাড়, এবং পায়ের আঙ্গুল গঠনকারী অনেকগুলো হাড় রয়েছে যাদের নাম হচ্ছে ফ্যালাঞ্জেস হাড়। এই হচ্ছে আমরা বিভিন্ন হাড়ের ইনফরমেশন, আমরা হাড়গুলোর নাম জানলাম, সংখ্যা জানলাম, এই তো।